আরেক বদমাইশ বলে, শ্রোতারা বসে আছে, বলছে কেউ ফিরে না খালি হাতে। ওই একটা গজল আছে, ওইটা বলছি না, কেউ ফিরে না খালি হাতে মাঝ ভান্ডারির দরবার থেকে। আল্লাহ কইছে, বলছে কার কাছে চাও, দুই হাত তুলে চাও। শ্রোতা কয় আল্লাহর কাছে, ওই বদমাশ কয় যে আল্লাহর কাছে নয়, চাইতে হবে মাঝ ভান্ডারির কাছে। দুই হাত তুলে চাও কার কাছে? না, আল্লাহর কাছে। কি লেগা? মাইজ ভান্ডারির কাছে চাইতে কইছে আল্লাহ। আল্লাহ বুঝেননি? চাইতে হবে কার কাছে? মাঝ ভান্ডারির কাছে। আল্লাহ কইছে মাঝ ভান্ডারির কাছে চাইতে। সূরা কি, সূরার নাম বললো? সঙ্গে সঙ্গে আয়াতটা ওখানে দেখছিলাম, ওর কথার সাথে আয়াতের কোনো মিল নাই। এটা হচ্ছে মাঝ ভান্ডারির অবস্থা। তো আপনার জিকির করতে করতে যাচ্ছেন বাসে, জিকির করতে করতে যাচ্ছেন তাল গাছে, জিকির করতে করতে একেবারে মাতাল অবস্থা, রেজবিদের অবস্থা, ঢোল তবলা গান, সব কিছু জায়েজ। এগুলা নাকি জিকিরের পদ্ধতি। আল্লাহ শিখিয়ে দিলেন জিকির করো মনে মনে, চুপি চুপি, ভয় ভীতি নিয়ে তোমরা জিকির করছো। ঢোল পিটিয়ে, বাসে উঠে, গাছে উঠে, লাফালাফি করে, মাথায় লুঙ্গি দিয়ে, মাথা ঢেকো পাছা খোলা থাক, এইভাবে জিকির চলছে, এইভাবে জিকির চলছে। ইসলামটা নষ্ট হচ্ছে কিভাবে? আল্লাহ দিলেন এক সিস্টেম, তোমরা করছো আর এক সিস্টেম, আর ওই সিস্টেমটাই আমাদের ভালো লাগে, আর সেই অনুযায়ী কাজ আমরা করে যাচ্ছি, আর এই মুসলিমই আমরা। কি কি আপনাদের কি খারাপ লাগছে কথাটা? এটা না কি, এটা কি বাস্তব না? এটাই বাস্তব, এটাই বাস্তব। সেই জন্য চাচ্ছিলাম আরো কিছু দলিল প্রমাণ, মূলত